দেশের পরিস্থিতি আসলে কোথায় গিয়ে ঠেকেছে? নীতি নৈতিকতা কি তবে নৈরাজ্যের ঘুটঘুটে অন্ধকারে মিলিয়ে গেছে? সর্বত্রই যেন ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতারণার চাল। কেউ স্বামী স্ত্রীর হাতাহাতিতে আহত হয়েছেন, কেউ বা সড়ক দুর্ঘটনায়, কেউ আবার ছবিতে ফটোশপ ব্যবহার করে আহত হবার ভুয়া নাটক সাজিয়েছেন। উদ্দেশ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদান হাতিয়ে নেয়া। জুলাই অভ্যুত্থানে চরম বর্বরতার শিকার হয়েছিলেন বিপ্লবী ছাত্র জনতা। ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন বাহিনীর বুলেটের সামনে প্রতিরোধ গড়ে তুলে জীবন দিয়েছেন সহস্রাধিক মানুষ। আহত হয়েছেন 22,000-এরও বেশি মানুষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় গড়ে তোলা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মানবিক এই কাজের প্রতিষ্ঠান থেকেও প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ পর্যন্ত অনেকে এভাবে তথ্য হাতিয়ে নিয়েছে, যাদের অন্তত 50 জন ভুয়া তথ্য দিয়ে ফাউন্ডেশন থেকে অর্থ হাতিয়ে নেয়ার তথ্য মিলেছে, যাদের শনাক্ত করে এরই মধ্যে অর্থ ফেরত চাওয়া হয়েছে। প্রতারণার অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। নয়ন শিকদার নামে এক ব্যক্তির শরীরে ইলেকট্রোলাইট কমে যাওয়ার কারণে সে একসময় হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকের প্রেসক্রিপশনেও তেমনটাই লেখা ছিল, কিন্তু শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ লাগিয়ে ফটোশপের মাধ্যমে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এমন ছবি তৈরি করে গত ফেব্রুয়ারি মাসে জুলাই ফাউন্ডেশনে আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে আবেদন করেন তিনি। নয়নের প্রতারণায় বিভ্রান্ত হয়ে সিভিল সার্জন অফিসও প্রকৃত আহতদের হিসেবে MIS এ তার নাম অন্তর্ভুক্ত করে দেয়, কিন্তু জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন সেলের তৎপরতায় ধরা পড়ে এই প্রতারক। রাশিদুল ইসলাম নামে আরেক ব্যক্তি 7 আগস্ট সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হন, কিন্তু 4 আগস্ট তিনি পাবনায় আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন এমন তথ্য দিয়ে এরই মধ্যে আহতদের জন্য বরাদ্দকৃত টাকা তুলে নেন। সম্প্রতি আহতদের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় ধাপের টাকা পাওয়ার জন্য পুনরায় আবেদন করেন। পরবর্তীতে জুলাই ফাউন্ডেশনের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাশিদুল স্বীকার করেন তিনি কোনো আন্দোলনে আহত হননি এবং 1 মাসের মধ্যে ওই টাকা ফেরত দেবেন তিনি। এই মর্মে গত 2 মার্চ ফাউন্ডেশনের ভেরিফিকেশন সেলের কাছে মুচলেকা দিয়ে মামলা হতে আপাতত রেহাই পান তিনি। প্রতারণার মাধ্যমে আহত সেজে টাকা নেয়ার গুরুতর অভিযোগে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় দায়ের করা 2 মামলায় 3 জন জেল হাজতে রয়েছেন। প্রায় 50 জনের অধিক প্রতারক ফাউন্ডেশনের কাছে মুচলেকা দিয়ে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি তারা সময় মতো টাকা না দেয় তবে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।